আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা কারিগরি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে সিনারিওস। যারা কারিগরি বোর্ড পরীক্ষা দিবেন তাদের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কারিগরি বোর্ড পরীক্ষার জন্য যে বই আমরা ব্যবহার করি সেই বইতে যে শর্ত দেওয়া আছে বা যে কথা বলা আছে সেটা হচ্ছে সিনারিওসটা কি, নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণে টাকা নিলে মাসিক বাৎসরিক কিস্তিতে কত টাকা করে জমা দিতে হবে তা আমরা এই অপশনের মাধ্যমে জানতে পারব। উদাহরণস্বরূপ ধরা যাক আপনি ব্যাংক থেকে মাসিক কিস্তিতে পরিশোধ করবেন শর্তে ঋণ নেবেন। ব্যাংক আপনাকে মাত্র 4টা শর্ত প্রোভাইড করছে। সেটা হচ্ছে কি, 1 নম্বর শর্ত, আপনি যদি 50,000 টাকা নেন তাহলে আপনাকে 6 বছরে 7% সুদ দিতে হবে, পরিশোধ করতে হবে কত, 6 বছরে। 2 নম্বর শর্ত, 90,000 টাকা পাবেন 9% সুদের হারে 8 বছর শোধ করতে হবে। এভাবে আপনাকে মোট 4টি শর্ত দেওয়া আছে। এই 4টা শর্তের উপর ডিপেন্ড করে আপনি যে কোনো অ্যামাউন্টের লোন নিতে পারবেন। আমি এখানে আগে থেকেই করা ছিল, আমি কেটে দিচ্ছি। তো এখানের আমরা এখন অঙ্কটা করব। দ্য সিনারিওস আর গোল সেক, এটা কিন্তু একই টাইপের অঙ্ক। যারা গোল সেকের ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে কিংবা এই মুহূর্তে আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে গোল সেকের অঙ্কটা দেখে নিতে পারেন। সিনারিওস অঙ্ক একদম সহজ। গোল সেকে যেরকম অনেকগুলো অপশন ছিল সেরকম না, মাত্র একটা অপশন, সেটা হচ্ছে ইকুয়াল। আমরা জানি গোল সেকে পিএমটি লিখতে হয়। পিএমটি মানে হচ্ছে পার মান্থ টার্ম, ব্র্যাকেট স্টার্ট। তো কী আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট ভাগ 12। তো কেন দিলাম, ইন্টারেস্টকে 1 মাসে বের করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। আবার পিরিয়ড গুণ 12, কারণ আমাদের কি 6 বছর, কি 6 বছরে 1 মাসে বের করতে গেলে কী করতে হবে, মানে প্রতি মাসে বের করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, কমা। তাহলে এই অ্যামাউন্ট কোথা থেকে মাইনাস হবে, লোন অ্যামাউন্ট থেকে মাইনাস হবে। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে ইকুয়াল পিএমটি ইন্টারেস্ট ভাগ 12 কমা পিরিয়ড গুণ 12 মাইনাস লোন। তাহলে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, এন্টার। দেখেন খুবই সহজে আমাদের পেমেন্টটা বের হচ্ছে। এই পেমেন্টটা কি, প্রতি মাসে আপনাকে কত টাকা করে কিস্তি দিতে হবে। মানে আপনি একটা ব্যাংক লোন নেবেন, ব্যাংক লোন নিতে গেলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে যে প্রতি মাসে বা প্রতি কিস্তিতে কত টাকা করে অ্যামাউন্ট আপনার আসবে। ব্যাংক আপনাকে মোট কতগুলো শর্ত দিচ্ছে, 4টা। এখন এই 4টা শর্তই আপনি দেখতে যাচ্ছেন যে কত টাকা করে আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হয়, এটা ওভারফ্লো দেখতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কি করব, বইতে যে অপশনটা আছে সেটা হচ্ছে সিনারিওস। সিনারিওসের জন্য আমাদের এক্সেলে খুবই স্পেশাল একটা অপশন আছে, সেটা হচ্ছে ডাটা হট ইফ অ্যানালাইসিস। মানে আমরা কি অ্যানালাইজ করতে যাচ্ছি, আমরা করছি সিনারিও ম্যানেজার। যাব, এখানে অ্যাড দিব। এখানে দেখেন লেখা আছে কি সিনারিও নেম, আমি একটা পেস্ট করলাম। চেঞ্জিং সেল, চেঞ্জিং সেল বলতে কোন সেলের অ্যামাউন্ট আমি পরিবর্তন করব। আমরা কিন্তু পরবর্তীতে এই শর্ত অনুযায়ী যে টাকাগুলো হবে, এখানে 1টা 2টা 3টা ঘরের পরিবর্তন করতে হবে। সো আমাদের 3টা ঘর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে যেহেতু আমরা কারেন্ট যেটা আছে সেটা 1 নম্বর শর্তই আছে, সো আমরা এটা ওকে ওকে দিব। ওকে দিলে আবার আপনাকে অ্যাড দেওয়ার জন্য ওখানে অপশন দিবে, যাওয়ার দরকার নেই, আমরা এখানে দিচ্ছি অ্যাড। শর্ত নাম্বার 2, চেঞ্জিং সেল আমাদের আগেরটাই থাকবে। এবার আসি, দেখেন 2 নম্বর শর্তে কি বলা আছে, 90,000 টাকা পাবেন 9% সুদের হারে 8 বছর শোধ করতে হবে। তাহলে কত পার্সেন্ট সুদ, প্রথমেই আমাদের কত ছিল, এই যে ইন্টারেস্ট 7% ছিল, তাহলে এখন আছে 9%। 9% কত বছর, 8 বছরে। কত টাকা, 90,000 টাকা। আবার অ্যাড করব শর্ত নাম্বার 3 নম্বর শর্তে আমাদের কি বলা আছে, যে আপনি 1 লাখ টাকা পাবেন 5% সুদের হারে আপনাকে 4 বছরে পরিশোধ করতে হবে। তাহলে আমরা কি পাইলাম, সেটা হচ্ছে কতটা পার্সেন্ট, 5%, মানে 0.05
5 কত বছর শোধ করবেন? মাত্র 4 বছরে শোধ করবেন। আপনাকে কত টাকা দিবে? 1 লাখ টাকা দিবে। আবার অ্যাড করব শর্ত নাম্বার 4। আমাদের যতগুলো শর্ত থাকবে আমরা চাইলে এটা দিতে পারি যে শর্ত কতগুলো থাকবে সেটার কোনো লিমিট নাই, সেটা হচ্ছে আপনাকে ব্যাংক প্রোভাইড করবে যে এতগুলো শর্তে আপনি লোন নিতে পারবেন। দেন আমরা শেষেরটা কি আছে? শেষেরটা হচ্ছে 50,000 টাকা পাবেন 4% সুদের হারে 2 বছরে শোধ করতে হবে। কত বছরে? 2 বছরে। তা 2 বছরটা কোথায়? এই যে, তাহলে কত পার্সেন্ট পাবেন? তাহলে হচ্ছে এইখানে 4% দেওয়া আছে, 4%। দেন ওকে, এখন আর অ্যাড দিব না, এখন ওকে দিয়ে দিব। আমাদের অলরেডি 50,000 টাকা দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন আপনি লোন নেবেন, তো লোন নিতে গেলে আপনি প্রথমে যেই চিন্তাটা আমরা করি যে কত টাকা করে কিস্তি আসে, সেইটা আপনারা সবসময় চেষ্টা করেন দেখার জন্য। 1 নম্বর শর্ত তো আমরা জানি। আচ্ছা, প্রতি মাসে আপনাকে 852 টাকা কিস্তি দিতে হবে। এখন 2 নম্বর শর্ত কি আছে? 2 নম্বর শর্ত অনুযায়ী আপনি কত টাকা করে আপনাকে দিতে হবে সেটা হচ্ছে, আমি একটু শো করাচ্ছি দেখেন। 2 নম্বর শর্ত, যদি 90,000 টাকা 9% দেন তাহলে আপনাকে 1318 টাকা দিতে হবে। আবার যদি চান যে না 3 নম্বরে আপনি একটু দেখবেন, এর জন্য দেখেন বারবার কিন্তু আমাকে টাকার অ্যামাউন্ট বা কোনো কিছু টাইপ করতে হচ্ছে না, আমরা ওইখানে টাইপ করে দিছি। যতবার আমরা যতগুলো শর্ত আছে ততগুলো শর্তের উপরে আমরা শো করতে পারবো। ঠিক একইভাবে 4 নম্বরটা। এখন আপনি যাচ্ছেন যে এইটা একটা চার্ট আকারে আপনার সামনে আসুক, যেটা একবারে দেখে আপনি সহজে বুঝতে পারবেন, কিছুটা সামারি টাইপ। তো এই সামারি করার জন্য সিনারিও ম্যানেজারে খুব ভালো একটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে সামারি। যে আপনি যাচ্ছেন এইটা সম্পূর্ণ চার্টটা আপনার সামনে আসুক। তাহলে আমরা কি করব? সামারিতে ক্লিক করব। তো সামারি কোনটা হচ্ছেন? আমাদের রেজাল্ট কিন্তু এইটা। সো রেজাল্টের ঘরে ক্লিক অটোমেটিক থাকবে, যদি না থাকে এখানে ক্লিক করবেন। দেন আমরা ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার আগে আমি খেয়াল করি, দেখেন এখানে আমাদের শিট আছে 1, আর অন্য কিছু নাই। দেখেন 1 নম্বর শিট লেখা আছে। আমরা যখন ওকে প্রেস করব, সাথে সাথে সিনারিও সামারি নামে একটা অপশন চলে আসছে। কি আসছে? এইখানে দেখেন আমার বইতে যে শর্তগুলো ছিল, 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত, 3 নম্বর এবং 4 নম্বর শর্ত, ঠিক একইভাবে এখানে শর্ত অনুযায়ী দিয়ে দিছে। আমার কিন্তু বারবার টাইপ করার দরকার হয় নাই। এখন কারেন্ট ভ্যালু সর্বশেষটা আমরা যেটা দেখছিলাম 4 নম্বর শর্ত, এইখানে দেখেন 4 নম্বরটা আর 1 নম্বর একই জিনিস। এখানে কি আছে? ইন্টারেস্ট। কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবেন? আপনি 7%, 8, 9%, 5% দেওয়া আছে। কত পিরিয়ড? পিরিয়ড বলতে কি, কত বছর? সেই বছরটা হচ্ছে আমাদের এইটা, মানে একবারে লোন অ্যামাউন্ট কত টাকা? 50, 90, 1 লাখ আর হচ্ছে 50। এইবার মেইন জিনিসটা হচ্ছে পেমেন্ট, যে আপনি প্রতি মাসে কত টাকা করে কিস্তি দিবেন। প্রথমটা হচ্ছে 800 টাকা, 1300, 2300 আর 2100। এইটা হচ্ছে একটা চার্ট। এই চার্টের মাধ্যমে আপনি টোটালটা সামারি করতে পারবেন। তো হট ইফ অ্যানালাইসিসের মাধ্যমে, আই মিন সিনারিও ম্যানেজারের মাধ্যমে শুধুমাত্র লোনের টাকা না, এছাড়া আপনি চাইলে যে কোনো কিছুই অ্যানালাইসিস করতে পারবেন। আশা করি এই অঙ্কটার মাধ্যমে সিনারিও ম্যানেজারের কাজ কি সেটা খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।